আজকের খুতবার বিষয় সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে কোন কোন আমলগুলি করার তিনি নির্দেশ দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইতিপূর্বে এই বিষয়ে আলোচনা করি নাই। তো যা হোক, আজকে জুমার দিন, জুমা সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমআহ। সূরাটির নাম কি? সূরাতুল জুমআহ। তিনি এই সূরা নাজিল করেছেন। এর বিরাট একটি ফজিলত যে জুমা হলো সাইয়্যিদুল আইয়াম, মানে 7 দিনের মূল দিন হচ্ছে জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, এই দিনেই তাকে এই জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন। এই দিনে অনেক ফজিলত রয়েছে, সেই ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা। এবং জুমার দিনে যে সমস্ত ভুল ত্রুটিগুলি আমরা করে থাকি সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে আমি সেগুলো প্রমাণ করার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। আমরা জুমার দিন, এই জুমা সম্পর্কে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন আজান দেওয়া হবে, মানুষদেরকে যখন জামে মসজিদে আসার জন্য যখন আহ্বান করা হবে, তখন আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াত, আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', এবং তোমরা ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে তোমরা মসজিদমুখী হয়ে যাও, মসজিদের দিকে এসো, সালাত আদায় করার জন্য তোমরা মসজিদে এসো। তাহলে এই আয়াত থেকে একটা জিনিস প্রমাণিত হলো যে জুমার দিনও ব্যবসা বাণিজ্য করা কি আছে? জায়েজ আছে। মানে আপনার 7 দিনই কি ব্যবসা বাণিজ্য করা জায়েজ আছে। ব্যবসা এটি একটি লাভজনক দিক, সেটি যদি কেউ বৈধ পন্থায় করে তাহলে আল্লাহ তাআলা তার রুজি রোজগারে, তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা কী করবেন? বরকত নাজিল করবেন, বরকত দেবেন। যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন তো সে মুহাজির, তখন সে নিঃস্ব একজন লোক, তার কিছুই নেই। যারা আনসার, যারা সাহায্যকারী মদিনাবাসী, তারাই এই ধরনের মুহাজিরদেরকে তারা সার্বিক সাহায্য করেছিলেন। মুখাওয়াত বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ গঠন করে দিয়েছিলেন যে তোমাদেরই দ্বীনি ভাই, তোমরা তাদের সার্বিক সহায়তা করবে। যার কারণে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আনসারি সাহাবী যারা, তারা এই ধরনের মুহাজিরদেরকে সার্বিক সহায়তা করেছিলেন। এমনকি আব্দুর রহমানের আউফকে একজন সাহাবী তিনি বললেন যে ঠিক আছে, আমার তো 2টা স্ত্রী আছে, একটি স্ত্রীকে আমি তালাক দিচ্ছি, তুমি তাকে বিয়ে করো, তোমার যা কিছু খরচ আদি লাগবে আমি দিব। সে বলল যে না, দুল্লানি আলা সুক, না, আপনি আমাকে একটি ব্যবসার দিক আমাকে শিক্ষা দেন, ব্যবসা করার জন্য আমাকে কিছু পরামর্শ দেন আপনি। দেখুন, সে কিন্তু একটা সুযোগ পেয়েছিল, সুযোগটা সে গ্রহণ করল না। সে বলল দুল্লানি আলা সুক, আমাকে বাজারের দিকে আমাকে নিয়ে চলো, আমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য একটি পথ নির্দেশনা আপনি দেন। তারপরে ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার পরে আল্লাহর রহমতে তার ব্যবসা বাণিজ্য এমনই উন্নতি ঘটল যে সে বিয়ে করলো তবে মোহর দিয়ে, স্বর্ণের 1 টুকরা, বলছে খেজুরের আঁটি সমপরিমাণ 1 টুকরা স্বর্ণ দিয়ে তিনি বিবাহ করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার? মা আসারুস সুফর, তোমার হলুদ রঙের চিহ্ন দেখছি তোমার শরীরে, ব্যাপারটা কি, কারণটা কি? তিনি বললেন যে হে আল্লাহ রসুল, আমি একজন আনসারি মহিলাকে বিয়ে করেছি।
যার কারণে আমার এই রং আপনি দেখতে পাচ্ছেন আর কি। তো আল্লাহ রসুল বলছেন যে আউলিম অলাও বেশাআতিন, তুমি একটি বকরি হলেও তুমি কি করো, অলিমা করো। তার মানে বোঝা গেল যে বিবাহের পরে আমাদের দেশে যে প্রচলন আছে, বিবাহের পরের দিন ছেলের বাসাতে যে খাদ্যের অনুষ্ঠান করা হয় সেটাকে বলা হয় কি অলিমা, সেটাকে বলা হয় কি অলিমা। কিন্তু আমাদের দেশে অলিমা হচ্ছে যে বিবাহ ওই মাজলিসে মিষ্টি হোক, খাগড়াই হোক, খেজুর হোক, যেগুলো আমরা পরিবেশন করে থাকি সেটিকে আমরা কি বলি, অলিমা হিসাবে এটা আমরা এর নামকরণ করে থাকি। কিন্তু আসলে অলিমা সেটি নয়। অলিমা হলো বিবাহের পরের দিন ছেলের বাড়িতে যে খাওয়ার অনুষ্ঠান করা হয় সেটি হলো মূলত অলিমা। তো এই অলিমাতে আমরা এখন যে বিবাহের কার্ড আমরা দিই, এখানে কিন্তু লেখা থাকে বউ ভাত। এই ভাষাটি কিন্তু আসলে ইসলাম সাপোর্ট করে না। এখানে লিখতে হবে যে আপনাকে আমার ছেলের অলিমার দাওয়াত দিলাম। তো এই অলিমা শব্দটাই ব্যবহার করতে হবে। তা না করে অনেকে এখন কী বলে নতুন পদ্ধতি ইউরোপ কান্ট্রির কৃষ্টি কালচার আমাদের দেশে ঢুকে পড়েছে, যার কারণে হিন্দু অনেক কিছু কৃষ্টি কালচার আমাদের মাঝে এসেছে, যার কারণে আমরা বউ ভাত লিখছি, আরও অনেক কিছু লিখছি আর কি। তো এগুলো মুসলমানদের পরিহার করা দরকার। তাহলে অলিমা এমন একটি খাদ্য যে খাদ্যের মধ্যে আপনি যাবেন, খাবেন, সেখানে কিন্তু একটি বরকত রয়েছে। বরের জন্য দোয়া করে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। এটি হলো মূলত অলিমা খেতে গিয়ে বর কনের জন্য কি এটা দোয়া করা। তো এখন তো দোয়ার পরিবর্তে আমাদের অলিমা অনুষ্ঠানে এখন ওই ধনী ধনী মানুষ যারা হয়তো টাকা গিফট দিতে পারবে সেগুলোকে বাছাই করে করে আমরা দাওয়াত দিয়ে থাকি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাবারে কোনো গরিব মানুষ অংশগ্রহণ করবে না, সেই খাবার হলো নিকৃষ্ট ধরনের খাবার। হচ্ছে আসারু তোয়াম তোয়ামুল অলিমা ইদুআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকু লাহুল ফুকারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই খাবার সবচাইতে নিকৃষ্ট ওই অলিমার খাবার, যে অলিমার খাবারে শুধুমাত্র ধনী লোকদেরকে বাছাই করে দাওয়াত দেওয়া হয়েছে, বা ইউতরাকু লাহুল ফুকারা, এবং দরিদ্র মানুষকে কী করা হয়েছে, পরিত্যাগ করা হয়েছে, তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। তো এখানে আপনি যতই কুরমা, পোলা, আরও যত নতুন প্রযুক্তির উন্নত মানের খাবার আপনি তৈরি করুন না কেন, সেই খাবারটি আল্লাহ রসুলের ভাষায় নিকৃষ্ট খাবার বলা হয়েছে, কারণ ওখানে গরিবের কোনো অংশগ্রহণ নেই। আর একটা দিক যেটি হলো যে আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে যে গিফটের যে ব্যবস্থাটা করা হয়েছে, মূলত এটা শরীয়ত সাপোর্ট করে না। এটা শরীয়ত এটা সাপোর্ট করে না। তার কারণ যে এখানে যদি গরিব মানুষকে আপনি দাওয়াত দেন তাহলে লজ্জার খাতিরে খেতে যেতে পারে না, কারণ যদি কিছু না দেয় তখন বললে লোকে সমালোচনা করবে যে এমনি বিনা পয়সাতে খেয়ে চলে গেল। এই ধরনের আশঙ্কায় কিছু গরিব মানুষকে যদি আপনি দাওয়াতও দেন, ওই লজ্জার কারণে সে আসে না। তো এই পদ্ধতিটা আসলে আমাদের দেশে এমনভাবে আমাদের সমাজকে গ্রাস করেছে যে এটা বলার মতো নয়। মানে কি ধনী কি গরিব, কিছু মানুষ আছে দেখলাম ভালো, ওরা কার্ডে লিখছে যে উপঢকন বর্জনীয়, মানে উপঢকন গ্রহণ করা হবে না। ওর উদ্দেশ্য আমি খাওয়াবো, আমার ছেলের বিয়েতে আমি অলিমা খাওয়াবো, এটা উদ্দেশ্য। তো এই খাবারে বরকত হবে, এটাতে মানুষকে খাওয়াইলে দোয়া পাবে। তো যাই হোক, এই গিফট প্রথাটা আসলে আমাদের উঠিয়ে দেওয়া দরকার। তবে যদি গরিব মানুষ হয় সেখানে আপনি সহায়তা করতে পারেন, এটা করা উচিত। যদি ধরেন আপনার বন্ধু ওটা গরিব মানুষ বিবাহ অনুষ্ঠান করছে, সেখানে আপনি কিছু হেল্প করতে পারেন, কিন্তু এর মানে এই নয় যে ওখানে গিয়ে আপনি গিফট দিবেন ডিজিটাল ফকিরের মতো, ওখানে বাইরে চেয়ার টেবিলে বসে আপনার টাকা আদায় করতেছে। তো এগুলো আপনারা পরিহার করা দরকার। যারা বিবাহ করুন একেবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী বিবাহ করুন। ওই বিবাহের মধ্যে আপনার পরিবারের মধ্যে, আপনার খাদ্যের মধ্যে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা কী করবেন, বরকত নাজিল করবেন। এটা হলো দিক আমাদের। তো যাই হোক, আমার বিষয়ের দিকে যে অন্যদিকে আমি চলে গেলাম। আমি যেটা বলতে চেয়েছিলাম যে জুমার দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করণীয়, কী কাজগুলি করতে বলেছেন সেই সম্পর্কে আলোচনা। তাহলে এখানে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা জুমআর, সেই আয়াতে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যখনই জুমার আজান শুনবে তখন তোমরা মসজিদমুখী হয়ে যাও, মসজিদে এসো, সালাত আদায় করো। আগে সালাত, তারপরে ব্যবসা বাণিজ্য, এরপরে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ফান্তাসিরু ফিল আরদ,
চলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন তোমরা কী করো? খাদ্য অন্বেষণ করো। আল্লাহ তাআলার নির্দেশ নিষেধ না, এগুলো আপনারা করুন, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। তো যা হোক, জুমার দিনে যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আপনাদের সামনে এক এক করে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আমাদের কিছু ভাইকে এখনও দেখা যায় যে খুতবারত অবস্থাতে মসজিদে যখন প্রবেশ করে তখন কিন্তু বসে যায়। এটা কিন্তু সুন্নাতের খেলাফ, পুরো সুন্নাতের খেলাফ এটা। কারণ সুলাইক নামে একজন সাহাবী, যা সুলাইক ইয়াউমাল জুমআতে, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস 728 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সুলাইক নামে, যা ইয়াউমাল জুমআতে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। এমত অবস্থায় তিনি যখন মসজিদে প্রবেশ করলেন, ফাজালাসা, মসজিদে এসেই সে বসে পড়লো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া সুলাইক কুম, হে সুলাইক তুমি দাঁড়াও, ফারকা রাকাআতাইন, তুমি 2 রাকাত সালাত আদায় করো, ও তাজাওয়াজ ফিহিমা, তাতাওয়াজ ফিহিমা, এবং তুমি সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সালাত আদায় করে বসো। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন এবং ওই সাহাবী তিনি ঢুকে বসে পড়েছেন। আল্লাহ রসুল বলছেন, কুম, তুমি দাঁড়াও, সাল্লি রাকাতাইন, তুমি 2 রাকাত সালাত আদায় করে তুমি বসো, সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সালাত আদায় করে কী করো? তুমি বসো। তাহলে আল্লাহ রসুল যেখানে অর্ডার করছেন, আর একটা হাদিস এইভাবে এসেছে, ইজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআতে ওয়াল ইমামু ইয়াখতুবু, তুমি যখন জুমার দিনে মসজিদে প্রবেশ করবে, এমত অবস্থায় ইমাম যদি খুতবারত অবস্থায় থাকে, তা আল্লাহ রসুল বলছেন ফারকা রাকাতাইন ওয়াল ইয়াতাজাওয়াজ ফিহিমা, তুমি সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সালাত আদায় করে বসো। এটা মুসলিমের 875 নম্বর হাদিস, মিসকাতের 14-11 নম্বর হাদিস। তো দেখুন, এইভাবে হাদিসগুলি কিন্তু বর্ণিত হয়েছে। অথচ আমাদের কিছু ভাইকে দেখা যায় মসজিদে ঢুকেই বসে পড়েন, কিন্তু এটা সুন্নাতের সম্পূর্ণ খেলাফ। এটি আল্লাহ রাসূল যেখানে নির্দেশ দিচ্ছেন সেখানে আপনাকে পালন করতে হবে। একটা আম হাদিস এসে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদে ফালা ইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস, তোমরা বসার পূর্বেই তোমরা 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে তোমরা মসজিদে বসো। এটা আল্লাহ তাআলার, আল্লাহ রাসূল এটা নির্দেশ। অতএব এই নির্দেশ অনুযায়ী আমাদেরকে এই মসজিদে আসতে হবে এবং সালাত আদায় করেই আপনাকে বসতে হবে, ইমাম যে অবস্থাতেই থাকুক না কেন। আমাদের দেশে দেখুন কিছু কিছু ভাইদের মসজিদে দেখা যায় যে বলবে যে লাল বাতি জ্বললে সুন্নাত পড়া নিষেধ, মানে তখন আর সুন্নাত পড়া যাবে না। এটি কোত্থেকে তারা পেল, কিভাবে পড়লো, আল্লাহ ভালো জানে, তারাই জানে। অথচ এই ব্যাপারে সে কিন্তু তাকে মাহরুম করতেছে নেকি থেকে। কারণ আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, আল্লাহ রাসূল বলছেন যদি 1 রাকাত পান, তারপরে যদি ইকামত শুরু হয়ে যায়, তা আল্লাহ রাসূল যে ফালা সালাত লাহু, বলছে তখন আর কোনো সালাত নাই, ছেড়ে দেবেন, যতটুকু বললেন এটারই নেকি পাবেন আপনি। তাহলে ওই সময়টুকু পাচ্ছিল, 1 রাকাত পড়ুক বা 2 রাকাতই পাক, সেখানে আপনি নিষেধ করে দেন লাল বাতি জ্বললে সালাত আদায় করা নিষেধ। এটা কোত্থেকে বের, কোথায় শরীয়ত এখানে ঢোকালেন আপনি? শরীয়তের ভিতরে কি সংযোজন করলেন আপনি এখানে? অতএব যতই লাল বাতি জ্বলুক আর লাল বাতি জ্বলার কথা বলুক, আপনি সময় পেলে সালাতে দাঁড়িয়ে যাবেন, তারপরে 1 রাকাত পান, 2 রাকাত পান, যাই পান, যতটুকু পান আপনি পড়বেন। এটা হলো নিয়ম। তারপরে যখন একামত হয়ে যায়, উকিমাতুস সালাত ফালা সালাত লাহু, বলা হয়েছে যে যখন একামত দেওয়া হবে তখন আর কোনো সালাত নাই। হ্যাঁ, যদি কেউ ফরজ সালাত আদায় করে, ধরেন জোহরের একামত হয়ে গেল, তারপরে কোনো ভাই হয়তো সালাত বাকি ছিল, সে ফরজ সালাত কাজা সালাত পড়তেছে, এখন একামত হয়ে গেল, কি করবে সেই অবস্থায়? এই অবস্থায় ফরজটাই সে তাকে কী করবে? সে পুরা করবে আগে, যেহেতু ফরজ সালাত পড়ছে, সে পুরা করার পরে তখন ইমামের সাথে তখন ওই জোহরের বা আসরের সালাত তখন জামাতে সে কী হবে? যোগ দেবে আর কি। এটাই হলো শরীয়ত। আর যদি আপনি নফল সালাত পড়েন বা সুন্নাত সালাত পড়েন, আর যদি একামত হয়ে যায় তখন আর কোনো সালাত না, আপনি সালাত ছেড়ে দেবেন। অনেকে দেখা যায় যে ওই ইমাম কেরাত করতে আছে, ও আত্তাহিয়াত আরও কিছু পড়ে তো সালাম ফিরে, যেটা কিন্তু ঠিক না। যে অবস্থায় থাকবেন একামত হয়ে গেলে আপনি ছেড়ে দেবেন, বাস, ওতে আপনি নেকি পাবেন আর কি। তাহলে আমাদের এই দেশে বা আমাদের সমাজে এই ভুল প্রথাটা আছে, এগুলোকে পরিহার করতে হবে, আপনাদেরকে জানতে হবে। আপনাদেরকে হাদিস কোরআন দিয়ে আমি এগুলো জানানোর চেষ্টা করতেছি, যেহেতু আল্লাহ রাসূলের হাদিস, আপনাদেরকে শুধুমাত্র হাদিস দিয়ে অনুবাদ করে আমি আমার খুতবাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করি। এরপরে দেখা যায় যে জুমার যে দিন, অনেক ভাই মনে করে যে জোহরের সুন্নাতের মতো করে সুন্নাত আদায় করে, ওই যে 2 রাকাত 4 রাকাত পড়ে 6 রাকাত। তো
এইভাবে পড়ার কি সিস্টেম জুমার দিনে? না, এটা হলো জোহরে, কিন্তু জুমার দিনের ভিন্নতা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিক তাসালা, যে ব্যক্তি সুন্দরভাবে গোসল করলো, সোম্মা আতাল মসজিদা, তারপরে সে জুমার দিনে আসলো, মসজিদে আসলো, ফাসল্লা মাকুদ্দেরা, যত দূর সম্ভব যথাসাধ্য জয় রাকাতই সে পড়তে পারবে, ইমামের খুতবাদার আগ পর্যন্ত সে দুই রাকাত করে পড়তেই থাকবে। তাহলে এখানে কিন্তু কোনো নির্ধারণ করা হয়নি সুন্নাতের জুমার দিনে, জুমার আগে নির্ধারণ করা হয়নি। তবে পরে যেগুলো হাদিস এসেছে পরে কিন্তু বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মসজিদে পড়লে 4 রাকাত, অথবা 2 রাকাত পড়ে 4 রাকাত 6 রাকাত, আর যদি 2 রাকাতও পড়ার একটা হাদিস এসেছে, তবে 4 রাকার হাদিসটাই বেশি শক্তিশালী, এবং এই ব্যাপারেই ওলামাদের মত এসেছে যে জুমার পরে 4 রাকাত সালাত, তবে 1 সালামে না, 2 সালামে। এরপরে যদি কেউ মনে করে যে আমি 6 রাকাত পড়বো, তাহলে 2 রাকাত আগে পড়ে দেবেন, তারপরে 4 রাকাত পড়বেন, 6 রাকাত। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা বিল মাদিনাতে সুম্মা তাকাদ্দামা রাকাতাইন ফিব্বে মক্কাতা, মক্কাতে তিনি আসলেন, আসার পরে 2 রাকাত জুমা পড়লেন, জুমা পড়ার পরে তিনি 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়ে আর একটু সামনে এগোলেন, তারপরে 4 রাকাত পড়লেন। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি করেছেন। তারপর তাকে জিজ্ঞেস করা হলো, ফাকিল আলাহু লিমাযা ফাআলতুম হাকাযা, তুমি এইরূপ করলে কেন? সে বলতেছে যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, আল্লাহ রসুল এইভাবেই সালাত আদায় করেছেন, তাই আমি তোমাদেরকে এইভাবেই সালাত আদায় করে দেখালাম আর কি। তাহলে আল্লাহ রসুলের আনুগত্য কেমন ছিল, তার সুন্নাতের পাবন্দি কেমন ছিল, আল্লাহ রসুল যেভাবে পড়েছেন ঠিক সেইভাবেই তিনি পড়েছেন আর কি। তো উনি দলিল পেশ করলেন যে কানা ইয়াফআলুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল এইভাবেই করেছেন, তাই আমি এইভাবেই করলাম আর কি। তবে অন্যান্য হাদিস এসেছে, যদি আপনি জুমার পরে যদি ধরেন এখানে সালাত আদায় করতে যদি নাই আদায় করেন, তাহলে বাড়ি গিয়ে ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন ফি বাইতিহি, আল্লাহ রসুল কী করছেন 2 রাকাত সুন্নাত জোহরের পরের, যেগুলো জুমার পরে 2 রাকাত সুন্নাত বাড়িতে গিয়ে তিনি পড়েছেন। এই হলো পরের যেটা পড়ার বিধান। আর যেটা পূর্বের যে সুন্নাত, যে সমস্ত ভাইয়েরা কী করেন ওই যে 2-4 রাকাত পড়েন জোহরের মতো করে, ওটা কিন্তু না। আল্লাহ রসুল বলছে মা কুদ্দেরা, ফাসাল্লা মা কুদ্দেরা, বলছে যতদূর সম্ভব যথাসাধ্য যত দূর পারবেন খুতবাতার আগ পর্যন্ত আপনি সুন্নাত পড়বেন। এটা হলো কি জুমার, এটা এই খুতবার আগের কথা বলতেছি। তো এইভাবে আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে এবং আমল করার চেষ্টা করতে হবে। 2 রাকাত করে যারা পড়তে থাকবেন পড়বেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে হয় আমি 2 রাকাত পড়ে বসে যাবো, বসতে পারেন, সুন্নাত পড়লে নাকি পাবেন, না পড়লে গুনাহ হবে না। তো যা হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জুমার কতগুলো নির্দেশ আছে, সেই নির্দেশ মোতাবেক আমাদের এই সুন্নাতগুলো পড়ার কী করতে হবে, আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে জোহরের যে সুন্নাতের কথা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আরবাআন বাদা আন তাজুলা শামসু ক্বাবলা যোহর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের একামতের পূর্বে তিনি 4 রাকাত তিনি সুন্নাত পড়লেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়লেন? 4 রাকাত সুন্নাত পড়লেন। তারপরে তিনি কি করলেন, পরে আবার বাদা আরবাআন, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পরেও আমরা যে 2 রাকাত পড়ি, আল্লাহ রসুল 4 রাকাত পড়লেন। তো এইরূপ যারা সালাত আদায় করবে, জোহরের পূর্বে 4 আর জোহরের পরে 4, এইভাবে যারা সালাত আদায় করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তার উপর জাহান্নাম হারাম করে দেবেন। তাহলে একটা বিরাট ফজিলত জোহরের 4 এবং পরে 2, 6 রাকাত হাদিসে এসেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রসুলকে আমি বলতে শুনেছি। তিরমিজি 415 নম্বর হাদিস। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রসুলকে আমি বলতে শুনেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনাতাই আশারাতা রাকাআতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। উম্মে হাবিবা বলছেন আল্লাহ রসুলকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নাত সালাত, গুরুত্বপূর্ণ সুন্নাত সালাত আদায় করবে,
আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তাহলে কোন 12 রাকাত? এটা আল্লাহ রাসূল বলছেন আরবাআন ক্বাবলা যুহর, রাকাতাইন বা'দাহা, ওয়া রাকাতাইন বা'দাল মাগরিব, ওয়া রাকাতাইন বা'দাল ইশা, ওয়া রাকাতাইন ক্বাবলাল ফাজর। এই যে 12 রাকাত। তো এই 12 রাকাত সালাত আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটি ঘর কি করবেন? নির্মাণ করবেন। অনেক ভাই বাইরে দাঁড়িয়ে আছেন, ভিতরে কিন্তু জায়গা আছে, আপনারা ভিতরে ঢোকার চেষ্টা করুন, জায়গা আছে, অল্প সময়ের মধ্যে খুঁজবা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জোহরের যে সুন্নাতের নিয়ম, সেটি আপনি ফজিলতের ব্যাপারে বলছি। যদি পূর্বে 4 রাকাত পড়েন, 2 রাকাত করে, পরে 2 রাকাত করে 4 রাকাত পড়লেন, দিনে কিন্তু এক সালামে 4 রাকাত পড়ার কিন্তু হাদিস নেই। তো 2 রাকাত করে পড়বেন। তাহলে এর ফজিলত হলো কি, যে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নাম আপনার উপরে হারাম করে দেবেন। আর যদি আপনি জোহরের পূর্বে 4 আর পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের পূর্বে 2, এই 12 রাকাত যদি পড়েন, তো বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তাহলে জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য কী করবেন? একটি ঘর নির্মাণ করবেন। এটা তিরমিজি হাদিস, 415 নম্বর হাদিস আপনারা দেখবেন, হাদিসে পেয়ে যাবেন। এরপরে আসরের পূর্বে অনেক ভাই আমরা সুন্নাত পড়ি 4 রাকাত। এটা কিন্তু ওই গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা সুন্নাতে মুআক্কাদা বলা হয়, সেটা কিন্তু নয়। এটা একটা ফাজিলাত, যে আসরের পূর্বে কেউ যদি 4 রাকাত সালাত আদায় করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাহিমাল্লাহু সাল্লা আরবাআন ক্বাবলাল আসর, আসরের পূর্বে যে কেউ যদি 4 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার উপরে বিশেষ রহমত নাজিল করবেন। তো দেখুন, এগুলো ফজিলত, কিন্তু এগুলো হলো ফজিলত, সুন্নাতের গুরুত্ব এবং ফজিলত এগুলো। তারপরে মাগরিবের সময়তে দেখা যায় অন্যান্য মাসে কিন্তু সুন্নাত পড়ে না, 2 রাকাত সুন্নাতের কোনো গুরুত্বই নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু রাকাতাইন ক্বাবলাল মাগরিব, সল্লু রাকাতাইন ক্বাবলাল মাগরিব, সল্লু রাকাতাইন ক্বাবলাল মাগরিব ওয়ালিমান শাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মাগরিবের সালাতের পূর্বে তোমরা 2 রাকাত সুন্নাত সালাত আদায় করো, 3 বার বললেন। তারপরে বললেন যে তোমাদের ইচ্ছা হলে পড়বে, না পড়লে কোনো গুনাহ নেই, না পড়লে কোনো গুনাহ নেই। তো যেহেতু আল্লাহ রাসূল পড়তে বলেছেন, এই জন্য এই সুন্নাতটাকে ইহইয়াউস সুন্নাহ বলা হয়। সুন্নাতটাকে জীবিত করার জন্য এটা আমাদের পড়া উচিত। কতগুলো জিনিস আছে এই সুন্নাতকে জীবিত করা, যেমন ধরেন সালাতুল খৌফ, এই একটি সালাত, তারপরে সালাতুল ইস্তিসকা, তারপরে সালাতুল এই যে জোহা, ইসরাক, আওয়াবিন, এইগুলো হলো ইহইয়াউস সুন্নাহ। এগুলোকে সুন্নাতকে কি করা? জীবিত করা। তো এই ধরনের যে ফজিলতগুলো আছে সেগুলো করা দরকার। মাগরিবের পূর্বে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর হাদিস, তিনি বলতেছেন আনাস ইবনে মালিক, এই যে কুন্না ফিল মাদিনাতে, বলছে আমরা মদিনাতে তখন ছিলেন। ফাআযানাল মুয়াজ্জিন, তখন মাগরিবের আজান দিল কে? মুয়াজ্জিন। তো ফাবতাদারু ইলা সাওয়ারি, তখন সাহাবারা ওই মসজিদের খাম্বা, পিলার এর সামনে রেখে রেখে দ্রুত তারা কি করলেন? 2 রাকাত করে সুন্নাত আদায় সালাত করলেন। ইয়ারকাউনা রাকাতাইন, 2 রাকাত করে সুন্নাত আদায় করলেন। তাহলে দেখুন, সাহাবীরা যে আমলগুলি করেছেন, আমাদেরকেও ঠিক এই আমলগুলি করা দরকার। এবং এই আমলগুলি করলে অবশ্যই আমলের মাধ্যমে, এই যে সুন্নাত আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করে, এটা তো আপনারা জানেন। এবং কতগুলো দুয়ার মাধ্যমে মানুষ জান্নাতে যাওয়ার একটা উত্তম একটা ওসিলা, একটা মাধ্যম। যেমন আপনাদের আগে যেমন বলেছি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলছি এই দোয়া একটি ছোট্ট দোয়া কেউ যদি পড়ে, তো বলছে হিয়া কানজুম মিন কুনুজিল জান্নাহ, বলছে জান্নাতের একটি ধনভাণ্ডার সে পাবে। কি এই দোয়াটি? লা হাওলা আমরা পড়ি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই অংশটুকু শুধু সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম, এটা আলাদা, এটা বুখারীর শেষ হাদিস। এটা দাঁড়ি পালাতে ভারী হবে ওজন এটা পড়লে। আর আমি যেটা বলছি যে সুবহানাল্লাহি বিহামদিহি, এটা ইমাম বুখারীতে ফাজুল তাসবিহ পড়ার ফজিলত অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি বিহামদিহি ফিল ইয়াউমি, প্রত্যেক দিন মিয়াতা মাররাতিন, 100 বার পাঠ যদি করে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনারাশির, অসংখ্য ফেনারাশির মতো তার পাপগুলিকে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দেবেন। তাহলে এই যে ফজিলতগুলো আছে, তাহলে এই দোয়াগুলোর মাধ্যমে
আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার একটা উত্তম একটা পন্থা তিনি কি করেছেন বর্ণনা করে দিয়েছেন, বলে গিয়েছেন। এই যে জোহরের যে 4 রাকাতের কথা যেটি বলা হয়েছে, এই জোহরের 4 রাকাতের কথা একটা হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করলেন। তারপরে তিনি বলছেন ইন্নাহা সাআতুন, বলছে এমন একটি মুহূর্ত আছে যে তুফতাহ ফিহা আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহ খুলে যায়, আসমানের দরজাসমূহ কি খুলে যায়। তাহলে জোহরের পূর্বে এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে যদি আপনি এই সালাত আদায় করেন, নেক আমল করেন, তা বলা হচ্ছে যে দরজা, আসমানের দরজা কি খুলে যায়। তো খুলে যায় তখন আল্লাহ বলছে ফা ইন্নী উহিব্বু, আমি পছন্দ করছি আইয়া সাদা আমালি ফিহা আমালুন সালিহুন, আমিও পছন্দ করি যে আল্লাহ তাআলা যেন আমার নেক আমল করে যেন উপরে উঠিয়ে নেন। তো এই দেখুন, এই যে জোহরের বলেন, আসরের বলেন, মাগরিবের বলেন, আর ফজরের কথা তো এসেছে যে ফজরের 2 রাকাত সালাতের যে কত গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ রাসূল বলছেন যে রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মুসলিমের 715 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলছে যে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে, যত কোটি কোটি টাকার সম্পদ থাক, তার চেয়েও তো মূল্যবান হলো ফজরের 2 রাকাত সুন্নাত। এমনই মর্যাদা এই 2 রাকাত সুন্নাতের। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যতটুকু তিনি এই ফজরের 2 রাকাতের মানে কঠিনভাবে সচেতন থাকতেন এটা আদায় করার জন্য, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থাতেও এই ফজরের সুন্নাত কিন্তু তিনি ছাড়েন নাই এবং বেতুর তিনি ছাড়েন নাই। যেহেতু সফর অবস্থাতে ফরজ সালাতকে অর্ধেক করে দেওয়া হয়েছে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের 2 রাকাত এই সুন্নাতকে আল্লাহ রাসূল কোনো সময় পরিত্যাগ করেন নাই। তো আপনারাও এই সুন্নাতগুলি পড়ার চেষ্টা করবেন দৈনন্দিন 12 রাকাত, বিশেষ করে এটি আপনার ধরে রাখার চেষ্টা করবেন। পারলে জোহরের পূর্বে 4, পরে 4, পারলে জোহরের পূর্বে এই 4 রাকাত এই সুন্নাতগুলি জীবিত করার আপনার চেষ্টা করুন। হে মহান রব্বুল আলামিন, তুমি তোমার বিধান অনুযায়ী তুমি আমাদেরকে আমল করা আল্লাহ তুমি তৌফিক দান করো। হে মহান রব্বুল আলামিন, আমরা সবাই মুমিন ভাই সবার জন্য আমরা দোয়া করি, সবার জন্য আমরা প্রার্থনা করি। আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা প্রত্যেক জুমাতে তাদের জন্য আমরা দোয়া করি। তাদেরকে তো আপনারা জানেন কিভাবে ধ্বংস করে দিচ্ছে, এবং এখন যদি ইরান তারপরে হামলা শুরু করলো, এখন আবার চোখ রাঙাচ্ছে আমেরিকা। তার মানে কি আমেরিকায় মূলত যুদ্ধটা করছে, আমেরিকায় মূলত যুদ্ধটা করছে, না তো ইসরায়েলকে তছনছ করে দিত। ইরানের যতটুকু শক্তি আছে আল্লাহর রহমতে তছনছ করতো ইসরায়েলকে, কিন্তু ঘটনা হলো যে পিছনে পরাশক্তি রয়েছে, হুমকি দিচ্ছে যে এমন একটি বম যেখানে পারমাণবিক যেখানে চুল্লি আছে ইরানের, সেখানে 20টা বিল্ডিংকে মানে করে মানে ছেদ করে সেখানে আঘাত হানতে পারে, এরকম তার অস্ত্র আছে আমেরিকার। সেটা সেখানে প্রয়োগ করার জন্য চেষ্টা করতেছে, তার পারমাণবিক চুল্লিকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। তো যা হোক, হয়তো আল্লাহর রহমতে পারবে না, যেইভাবে হোক হয়তো এটা বন্ধ হয়ে যাবে। দোয়া করেন আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যেন রক্ষা করেন, ইসরায়েলকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, আমেরিকাকেও যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আমরা সব সময় এই কাফেরদের বিরুদ্ধে আমরা দোয়া করব, এবং এই দোয়া ইনশাআল্লাহ আজ হোক কাল হোক কোনো এক বান্দার দোয়া আল্লাহর রহমতে কবুল হবেই হবে ইনশাআল্লাহ। যা হোক, আমাদের অনেক ভাই দোয়া চেয়েছেন, দোয়া করি। যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন সকলের জন্য সুস্থতার দোয়া করতেছি। আজিবিল বাস রব্বান্নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এবং আমাদের এই যে সমস্ত ভাইরা মৃত্যুবরণ করেছেন আপনারা শুনেছেন, আমাদের দেশ বরেণ্য আলেম শেখ আব্দুস সামাদ সালাফি মসজিদের বহুদিন তিনি খেদমত করেছেন, সভাপতির দায়িত্বে তিনি ছিলেন, এবং হাজারো আলেমের ওস্তাদের ওস্তাদ গতকালকে তিনি ইন্তেকাল করেছেন। তার জানাজা 3 জায়গাতে অনুষ্ঠিত হয়েছে, একটি ডাঙ্গিপাড়াতে, এখন প্রায় 3-4 হাজার লোক, এখানে নওদাপাড়াতেও প্রায় ওরকমই। এরপরে আমাদের দেশের যে জায়গায় হয়নি, পরে আরেকটা জানাজা ডবল জানাজা ওখানে পড়া হয়েছে। এত আলেম ওলামার সমাবেশ ঘটেছিল। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শেখ আব্দুস সামাদ সালাফিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তিনি সরল প্রকৃতির মানুষ ছিলেন, আসলে তার ভিতরে কোনো পেঁচালি কিছু ছিল না, তিনি একেবারে সরল প্রকৃতির লোক। এখানে আমার একটা জানা মতো একটা ঘটনা, যে একটা জায়গা 2 বিঘা জায়গা, ওটা মাদ্রাসার মহিলা মাদ্রাসার মুতল্লি হিসেবে তিনি ছিলেন। তো এই আহমদের ছেলে তুহিন, আপনারা চেনেন, এই যে শালবাগানের, তো
ওকে 2 লক্ষ টাকা সালাফি নিজের পকেট থেকে দিল যে এটা খারিজ করার জন্য। ওরা টাকা পেয়ে টাকা না দিলে দিবে না, খরচ করে দিবে না। তো যা হোক উনি টাকাটা দিয়ে দিলেন। তারপরে এখন ওই 1 বিঘা জমি উনি মুতাল্লি, তো এই 2 লাখ টাকা নিজের পকেট থেকে দিলেন। কিন্তু ওখানে আমাদের ওখানে একজন কাউন্সিলর তিনি বললেন যে আপনি আমাকে দায়িত্ব দেন, আপনার জমি আমি উদ্ধার করে দিছি, ও টাকা উদ্ধার করে দিছি। তো সালাফি সাহেব কী উত্তরে দেখে জানেন? বলছে যে একদম মাদ্রাসাইতে করবে, যাক আমার 2 লাখ টাকা গেছে ওই জায়গায় মাদ্রাসায় ব্যবহার করছে, আমি ওই কাজ করব না। তাহলে দেখুন কি একজন সরল প্রকৃতির মানুষ, কে না চায় না যে টাকা 2 লাখ টাকা পাবো, আবার জমিটা বিক্রি করলে প্রায় 40-50 লাখ টাকা পাবো। হ্যাঁ, কিন্তু তা তিনি করলেন না। তিনি করলেন কি, বলে দিলেন যে না আমি এই কাজ করব না, মাদ্রাসাতে করবে, করুক, ওরা খেদমতটা করছে করুক। তো এই হলো মানে ওই প্রকৃতির মানুষ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের নিকট আত্মীয় যারা কবরের সাহিত্য আছে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা যেন মৃত্যুবরণ করলে আমরা যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.